আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। বিয়ের পর এই প্রথমবার শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালছি। বিয়ের আগে তো ছোটবেলা থেকেই দেখো বাবার মাথায় জল ঢালা হয়, শিবরাত্রি কিন্তু করা হয়। আর শ্রাবণ মাসে কিন্তু সেরকম ভাবে কোনো বাইরের মন্দিরে পুজো দিতাম না, কিন্তু বাড়িতে যে আমার শিব ঠাকুর রয়েছে সেই দুটো ঠাকুরকে কিন্তু সারা বছর আমি জল ঢালি। জানো তো আমার কাছে দুখানা শিব ঠাকুর রয়েছে, দুটোই কিন্তু আমার অনেক স্মৃতির। একটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পরে কিন্তু মা আমাকে কিনে দিয়েছিল, আরেকটা কিন্তু মা পুরীতে ঘুরতে গেছিল তখন এনে দিয়েছিল। ছোটবেলা থেকে যখনই আমার জ্ঞান হয়েছে তখন থেকেই কিন্তু আমি পুজো দিই, কারণ মা কিন্তু আমাদেরকে হাতে ধরে সমস্ত কিছুই শিখিয়েছে। যখন আমি স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার আগে কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে পুজো দিয়ে তারপরে স্কুলে যেতাম। শ্বশুরবাড়ি আসার পরে কিন্তু নিয়মগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে কিন্তু মা পুজো দেয়, তাই জন্য কিন্তু কাজের জন্য আর আমার পুজো দেওয়া সেরকম ভাবে হয় না, কারণ মা যখন বাড়ি না থাকে তখনই কিন্তু আমি পুজো দিই। আর বাপের বাড়ি গেলে কিন্তু আমি এখনো প্রত্যেক দিন পুজো দিই। ভগবানের প্রতি বিশ্বাস কিন্তু আমার সবসময় রয়েছে, আর সেই বিশ্বাসের জন্যই কিন্তু সমস্ত কিছু জিনিস আমি এক এক করে পাচ্ছি আমার জীবনে। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রেডি হয়ে সমস্ত থালা আমি গুছিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু আমাকে ফেসবুক কমেন্ট করেছো দিদি আগে বা পায়ে আলতা পড়তে হয় তারপরে ডান পায়ে। থ্যাংক ইউ সো মাচ আমাকে এটা জানানোর জন্য। আমি কিন্তু জানতাম না। ভিডিওটা কেমন লাগলো জানিও।